কাফু অ্যাটলে অন্যতম জনবসতিপূর্ণ দ্বীপ হচ্ছে গুলহি। এটি সাউথ মালে অ্যাটলে অবস্থিত, যা মাফুসি আইল্যান্ডের নিকটবর্তী। মালে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে স্পিড বোটে আনুমানিক 40 মিনিটেই পৌঁছানো যায় দ্বীপটিতে। ভয়ঙ্কর সমুদ্র পার দিয়ে আমরা চলে এলাম গুলি আইল্যান্ড। কেমন লাগলো আসতে বলো? জার্নি ওয়াজ টাফ, ভয়ঙ্কর ঢেউ। মাটিতে নেমে অনেক ভালো লাগছে এখন। আমরা গুলি আইল্যান্ডের স্যান্ডি হেভেন যে রিসোর্টটা, এটাতে চলে এসেছি। যে মালিহা, হ্যাঁ অনেক বেশি সুন্দর। অবাক করার মতো। আমরা আইল্যান্ডটা দেখে একটু হতাশ। হ্যাঁ নোংরা ময়লা একটা আইল্যান্ড, কিন্তু রুমটা দেখার মতো সুন্দর। এটা ওয়াশরুম। করোনার জন্য বর্তমানে ট্যুরিস্টদের জন্য ফেরি সার্ভিস বন্ধ থাকায় স্পিড বোটই আইল্যান্ডটিতে যাওয়ার একমাত্র মাধ্যম। এবার আমরা মালিহার কাছ থেকে জেনে নিই মালদ্বীপ সম্পর্কে কিছু অজানা তথ্য। মালদ্বীপ পৃথিবীর সবচেয়ে নিচু দেশ। আমরা হোটেলে চেক ইন করে এখন বেরিয়ে পড়েছি খাবারের খোঁজে। এখানে একটি বাংলাদেশি হোটেল আছে শুনলাম, সো ভাত খেতে যাওয়া হবে সেখানে। আমরাও পারি, বাংলাদেশে থাকলে থাই চাইনিজ খুঁজতে থাকি, বিদেশে আসলে ভাত খুঁজতে থাকি। যেখানে যেটা বেশি টাকা দিয়ে খাওয়া যায় সেখানে। আমরা আছি গুলহি আইল্যান্ড। হ্যাঁ আজকে আমরা প্রচুর ঢেউ পেলাম আসার পথে, প্রচুর মানে প্রচুর। না 50 তলা হবে না, বাট ছোট্ট একটা বোট হিসাবে ঢেউ ছিল করা, অবস্থা পুরাই। আমরা মনে হয় চলে এসছি এই সেই। আর সমুদ্র সবসময় আছে পিছনে। মালদ্বীপ প্রায় 1200টি ছোট বড় প্রবাল দ্বীপের সমন্বয়ে তৈরি। এর প্রতিটি আইল্যান্ড এমারেল্ড রঙা অগভীর লেগুন দিয়ে ঘেরা, এবং এর বাইরে রয়েছে ইন্ডিয়ান মহাসাগরের নীল রঙের পানি। এখানেই আপনি সবচেয়ে পরিষ্কার পানি দেখবেন।
এটি হচ্ছে একটি ইনহ্যাবিটেড আইল্যান্ড। ইনহ্যাবিটেড আইল্যান্ডে ড্রেস কোডের ব্যাপারে একটু সচেতন থাকতে হয়। এইটাই সেই বিকিনি বিচ, বাট আমরা বলবো যে এই আইল্যান্ডে এসে আমরা হতাশ। শেষ পর্যন্ত ভিজে গেলাম পানিতে। সমুদ্রের ঢেউ খুবই আনপ্রেডিক্টেবল। তো আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এটাই শেষ। অনেক সিগাল। সেই আই লাভ গুলি, এটা পানিতে ডুবে গেছে অর্ধেক। ওয়াও। সো আমাদের গুলি আইল্যান্ড ঘোরা শেষ। আমরা শেষবারের মতো বিচ থেকে ঘুরে আসলাম। এখানে প্রচুর রোদ। এখন আমরা যাব হচ্ছে হলঘুমালে। আমরা বেরোয় যাচ্ছি স্যান্ডি হেভেন্স থেকে। খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। এখানকার বিচটা খুবই সুন্দর। মালিয়া শেষ পর্যন্ত একটা হ্যাট কিনেই ফেললো, বাট পুরাতন করতে চায় না, তাই পড়তেও চায় না মনে হয়।